আমরা এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে না, আমরা দেখতে চাই যে আপেল চাষ করা সম্ভব কিনা, এবং আমরা এই আমাদের ছাদ বাগানে দুটো আপেল গাছ লাগিয়েছি। তবে আনন্দের খবর হচ্ছে দুটো গাছে আপেল এসছে। এবং মানে অপ্রচলিতভাবেও যে আমরা এই কৃষিকাজ করতে পারি বা আমরা ছাদ বাগান করতে পারি, তার জন্য আমার মনে হয় যে যারা আগ্রহী তাদের মধ্যে একটা ধারণা তৈরি করতে হবে। এবং আমরা আপেল গাছ লাগিয়েছি, আঙুর গাছ লাগিয়েছি, এর বাইরেও আপনারা দেখবেন এখানে অনেক ধরনের জাত আছে যেগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আমার লক্ষ্য ছিল যে এই ধারণাটি কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং মানুষ যাতে খুব সহজে আকর্ষিত হতে পারে, আগ্রহ তৈরি হয় তাদের ভিতরে, এবং তারাও যাতে আমাদের ছাদ বাগানের এই পর্যায়ে আসতে পেরেছে দেখে তারাও যাতে উৎসাহিত হয় এবং তারা যাতে চর্চা করে, সেই জন্য আমরা এটি করেছি। এবং আপেল নিয়ে বাংলাদেশে আমরা যেটি জানি যে আপেল চাষ করা বাংলাদেশে অত্যন্ত কঠিন, কারণ বাংলাদেশের আবহাওয়া কোনোভাবে আপেল চাষের উপযোগী নয়। তারপর আমরা এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমরা বলতে পারি যে অনেক এর পেছনে আমাদের যারা কৃষি যারা জড়িত আছে তারা অনেক পরিশ্রম করেছে এবং করার ফলে তারা কিন্তু আপেল ধরেছে। তবে প্রচুর আপেলে কুড়ি এসেছিল, প্রচুর আপেল কিন্তু পড়ে গেছে। তো তারপরেও যদিও আপেল চাষ করা অত্যন্ত চ্যালেঞ্জিং বাংলাদেশে, তারপরেও আমরা যেটি প্রমাণ করতে চেয়েছি যে ইচ্ছা থাকলে, আগ্রহ থাকলে বাংলাদেশে আপেল চাষ করা সম্ভব এবং আপেল ফলানো সম্ভব। আঙ্গুর আমরা দেখেছি যে অনেক চাষি তারা আঙ্গুরে সফল হয়েছেন, আর আমাদের যে আঙ্গুর গাছটিতে যে পরিমাণ আঙ্গুর এসছে এরকম কিন্তু সাধারণত সব জায়গায় দেখা যায় না। তো আমি মনে করি যে এর মধ্যেও মানুষের মধ্যে একটা আগ্রহ জন্মাক, এবং যারা বিভিন্ন জায়গায় যান্ত্রিক জীবনে যারা অভ্যস্ত, যারা নাগরিক জীবনে অভ্যস্ত, শহর কেন্দ্রিক যারা, তাদের আসলে চাষাবাদের জায়গা নেই, তারাও কিন্তু এই ধারণাটি দেখে তারাও তাদের ছাদে বা তাদের প্রাঙ্গণে, আঙিনায় তারা এইভাবে কিন্তু তারা যে গাছগুলো স্বল্প পরিসরে যেগুলো বিস্তৃত হয় এবং খুব সহজে যেগুলো ফলন হয় সেগুলো কিন্তু তারা চাষ করতে পারে। মূলত এই ধারণা থেকে আমরা কিছু অপ্রয়োজিত গাছের এখানে ফলন নিশ্চিত করেছি, এবং গাছের যে রিটার্ন সেটি কিন্তু অনন্য। এবং যখন আপনার গাছে ফল ধরবে, ফুল ধরবে, তখন কিন্তু আপনি একইভাবে অন্যদের মধ্যে কিন্তু আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। এবং গাছের প্রতি ভালোবাসা অটুট থাকুক, প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের অটুট থাকুক, নদীর প্রতি ভালোবাসা আমাদের অটুট থাকুক। এবং আমরা যেটি দেখছি যে এবারে আমরা দেখলাম যে তীব্র দাবদাহে আমাদের জনগণকে প্রচণ্ড কষ্ট পেতে দেখলাম। কারণ কি? কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এবং বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনার আত্মপরিবেশ মানে হচ্ছে আপনার মাইক্রো ক্লাইমেট, মানে আপনি যে এলাকায় বসবাস করেন সেই জায়গার পরিবেশটি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, সেগুলো যদি বৃক্ষ দিয়ে আপনি ভরে ফেলতে পারেন, সেই জায়গায় কিন্তু আপনি দাবদাহ থেকে মুক্তি পাবেন। এবং এই যে উষ্ণায়নের দিনে আমাদেরকে গাছে কিন্তু মুক্তি দিতে পারে, সেই কথাটি আমি আপনাদেরকে মাধ্যমে আমি সম্মানিত জনগণকে আমি আহ্বান রাখছি। এটা আসলে একটি অসাধারণ অনুভূতি, কারণ আমি এই ছাদে একবার এসে আমি দেখেছিলাম যে এই ছাদটি পরিত্যক্ত অবস্থায় আছে, এখানে অনেক পুরনো জিনিসপত্র পড়ে আছে, অনেক ব্যানার পড়ে আছে। তখনই আমার মধ্যে ধারণা হলো যে এই জায়গাটিকে কীভাবে আমি সুন্দরভাবে উপযোগী করে ব্যবহার করতে পারি। তখনই কিন্তু আমরা ছাদ বাগান তৈরি করি, এবং তখন ছিল ছাদ বাগানে গাছগুলো ছিল, কিন্তু আজকে 1 বছর পরে আমরা দেখছি যে গাছগুলো ফলন্ত হয়েছে, বাড়ন্ত হয়েছে, এবং সকল গাছে কিন্তু প্রচুর ফল এসছে, এবং আপেল গাছে ফল এসছে, আঙ্গুরে ফল এসছে, স্ট্রবেরি পেয়ারায় ফল এসছে, তিন ফল এসছে, এবং মধুপুরি আনারস হয়েছে। এগুলো কিন্তু আমাদেরকে ব্যাপক আনন্দ যোগায়, এবং আমরা মনে করি যে চাইলে একজন মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে, সেই জন্য দরকার তার হচ্ছে আত্মনিবেদন। মানুষের আত্মনিবেদন থাকলে মানুষ কিন্তু যে কোনো কিছু করতে পারেন, এবং যখন তার পরিশ্রমের যখন পূর্ণতা পায়, তার চেয়ে সুখী মানুষ কিন্তু কেউ না। আমি মনে করি এই সুখটি সবাই নিজের অনুভব করবেন, এবং সবাই বৃক্ষরোপণে, প্রকৃতি সংরক্ষণে সবাই মনোযোগী হবেন, নিজেরাও সেই আনন্দে শামিল হবেন। ধন্যবাদ।